ছিল অন্ধ মেয়ের, সেই গান্ধারীটাই সুখেন দাস ওটাকে নাম রাখলেন সুনয়নী, এবং আমাকে ওনার পছন্দ হলো ভীষণভাবে আমার চোখের জন্য। ওদের এত ভালো লেগেছিল, তো সেই সূত্রে আমার সুনয়নী করা। এবং আমি তখনও জানতাম না যে সেই ছবির নায়ক কে হবে। পরে আস্তে 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 জানলাম সে প্রত্যেক দিন এক একজন নায়কের নাম শুনতাম, শেষে শুনলাম উত্তম কুমার। কিন্তু আমার কোনো রিয়াকশন হয়নি, সত্যি কথা বলছি, লোকে বিশ্বাস করে না। কিন্তু আমার কোনো রিয়াকশন হয়নি, কারণ যেটা উত্তম কুমারের সাথে আপনি শেয়ার করছেন এতে আপনার কোনো রিয়াকশন হয় না? আমার কোনো রিয়াকশন হয়নি, মানে স্বাভাবিক, একদম খুবই স্বাভাবিক ছিলাম। আচ্ছা, কারণ আমার ওদিকে নায়কই ছিল না। আচ্ছা আচ্ছা। উত্তম বাবুর কোনো রিয়াকশন আপনার, যে আপনি করছেন তার বোনের রোল? না, উত্তম বাবুর কেন হবে? উত্তম বাবু কতজনের সঙ্গে কাজ করছে জীবনে, ওনার কেন হবে? তাহলে আপনার সাথে যে প্রথম কাজ, আপনাকে কোনো রকম অ্যাপ্রিসিয়েট করা বা এই করা? হ্যাঁ, আপনার প্রশ্নটাই ভুল ছিল, তাহলে আপনার প্রশ্নটা হওয়া উচিত মানে তাকে আপনাকে যে একটা নতুন হিসেবে, নিউ কামার হিসেবে আপনাকে তার সাথে কাজ করছেন, সেটা উনি আমাকে বুঝতেও দেননি। আচ্ছা, এত মানে মানুষ বিশ্বাসই করবে না যে উনি কিভাবে আমাকে কোঅপারেট করেছেন। আচ্ছা, মানে প্রথম দিনের শুটিং এ তো ভর্তি লোক, ভর্তি সবাই ছিল ওখানে, মিডিয়া, এই ওই। উত্তম কুমারের ছবির প্রথম দিন ফার্স্ট শুটিং, আচ্ছা, আমি আর দাদার প্রথম শট। এটা কি ইনডোর ছিল? ইনডোরে। কোন স্টুডিওতে এটা হয়েছিল? খুব সম্ভবত NT1 মানে নিউ থিয়েটার। হ্যাঁ, আচ্ছা। যাই হোক, ওখানে আমি অন্ধ মেয়ে যেহেতু, দাদা আস্তে আস্তে, কেউ জানতে পায়চারি করছেন আমার পাশ দিয়ে। আচ্ছা। পায়চারি করতে করতে খুব, এমনিতেই না খুব আস্তে কথা বলতেন। আচ্ছা। খুব আস্তে করে আমার কানের কাছে বলে চলে গেলেন যে তুমি বাঁ পা দিয়ে হাঁটা শুরু করবে, আড়াই পা গিয়ে আমার বাঁ কানের দিকে তাকাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আপনি ভালো থাকুন, এটা আমরা সবাই চাই, এবং আপনার কাছ থেকে আরো কিছু আমরা পেতে চাই। এখন তো অনেক সিরিয়াল হচ্ছে, এগুলো তো। এখন আমি একটা হিন্দি সিরিয়াল করছি। হিন্দি সিরিয়াল? কি সিরিয়াল? অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি। আচ্ছা, এটা শুটিং কোথায় হচ্ছে? আরবানার ওখানে, আরবানা ছাড়িয়ে একটা জায়গা দূরে। এটা কি টেলিকাস্ট হচ্ছে না? হ্যাঁ, অলরেডি টেলিকাস্ট হচ্ছে স্টার প্লাসে। তাই? আচ্ছা আচ্ছা। আর কে কে আছে এতে? বেশিরভাগ বম্বেরই আছে, আমাদের এখানে আছে কয়েকজন, ভাস্বর, আমি। আচ্ছা আচ্ছা। মেয়ে সেরকম কেউ না, নাম করা কেউ না। আচ্ছা। মেঘনা হালদার, কিছু কিছু এখানকার আছে, নাম করা কেউ না। ভাস্বর আছে ছেলেদের মধ্যে, আর বাকি সব বম্বেরই। আচ্ছা আচ্ছা। আপনি শারীরিক কারণে কি এখান থেকে একটু আপনি কাজটা কমিয়ে দিলেন? শারীরিক কারণে তো বটেই, আর বয়সও হয়েছে। আমি এখন অনেক দূরে একটু বেছে বেছে কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যা পাচ্ছি তাই সেই কাজ আমি করছি না। প্লাস আমার গলার একটা প্রবলেম আছে, গলার ট্রাবলের জন্য আমি অনেকটা রেস্ট করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। গলার জন্য? গলার জন্য। তার মানে গানটাও এখন ঠিক গানটা বন্ধ, এখন বন্ধ, গান বন্ধ। আচ্ছা। আমি লাস্ট করেছিলাম একটা কানন দেবীর ট্রিবিউট, কানন দেবীর গানগুলো আমি করেছি, কানন দেবীর গানগুলো। সেটা কিন্তু খুব বাজারে চলছে, ইউটিউবে আছে। আচ্ছা। ওরা ইউটিউবে গেলেই কানন দেবী। আপনার তো গাঁথানি থেকেও মনে হয় ক্যাসেট বেরিয়েছিল। গাঁথানি আমার সব এই গাঁথানি থেকে সব। এখন ওগুলো গাঁথানি মারা যাওয়ার পর ওগুলো সোনি নিয়ে নিয়েছে। আচ্ছা। আর এই সিম্ফনি যে প্রেমদার ওখানে, সিম্ফনি বা রাগা মিউজিক নেই? না। আচ্ছা, এবার আরেকটা। অনেক ধন্যবাদ আপনাকে।